আসসালামু আলাইকুম। দেখুন তো কি করছি। রুই মাছের মাথা, লেজ আর কয়েক টুকরা রুই মাছ, মাথার যে কাটা অংশগুলো আছে সেগুলো সিদ্ধ করে নিলাম। তারপর কাটা বেছে নিলাম, কাটাগুলো আলাদা ফেলে দিলাম, শুধু মাছগুলো নিয়ে নিয়েছি। মাথার অংশের যাবতীয় অংশ নিয়ে নিয়েছি। তারপর বাগান থেকে কয়েকটা লেবু পাতা ছিঁড়ে নিলাম। লেবু পাতায় এই রান্নাটায় ব্যবহার করব। এই রান্নাটা এত মজা যে এটা দিয়েই কয়েক প্লেট ভাত খাওয়া হয়ে যায়। লেবু পাতাগুলো দেখে দেখে বেছে ছিঁড়ে নিলাম। তারপর একটা ফ্রাই প্যানে আমি সর্ষের তেল দিয়ে নিলাম। সর্ষের তেল গরম হলে এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণ নিয়েছি, কারণ এই রেসিপিটাতে পেঁয়াজটা একটু বেশিই লাগে। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজার পরে এতে আমি দিয়ে দিলাম আদা পেস্ট, তারপর দিয়ে দিচ্ছি রসুন পেস্ট। এখন ভালো করে ভেজে নেব। আদা ও রসুন পেঁয়াজ আর তেলের সঙ্গে ভালো করে ভেজে নেব। ভাজার পরে এতে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব। আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো 1/2 চামচ পরিমাণ। আমি মরিচ গুঁড়োটা একটু কম ব্যবহার করি, বাচ্চারা ঝাল খেতে চায় না, আরেকদিন আরেকটা ভিডিওতে আপনাদের বলেছিলাম, সেজন্য। তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়ো 1 চামচ পরিমাণ। তারপর মশলাগুলো তেলের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো আমি একটু পানিও দিব কষানোর সময়, নাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে। মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে এতে দিয়ে দিলাম কুচি করে রাখা টমেটো, আর সঙ্গে দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণ ক্যাপসিকাম, কুচি করে রাখা ক্যাপসিকাম আর টমেটো দিয়ে এখন ভালো করে আবার কষিয়ে নেব। একটু পানি দিব। টমেটো আর ক্যাপসিকাম থেকেও পানি বের হবে, তাতে মশলাগুলো ভালো করে কষে যাবে। তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন একটু নেড়ে চেড়ে দেব। যখন পানিটা একটু শুকিয়ে আসবে, মশলাটা তেলের উপর ভেসে উঠবে, তখন আমি এতে দিয়ে দিব মাছগুলো, যেই মাছগুলো আমি কাটা বেছে রেখেছিলাম, সেই মাছগুলো দিয়ে দিব। এই রান্নাটা খুব ভালো লাগে, রেসিপিটা খুবই মজার। তারপর আমি এই মাছগুলো ভালো করে কষিয়ে নেব। মাছগুলো তো সিদ্ধ করাই আছে, সেজন্য এখন আর তেমন পানি ব্যবহার করব না। নেড়েচেড়ে ভাজা ভাজা করে নেব। টমেটো আর ক্যাপসিকাম থেকে যে পানিটা বের হয়েছে, সেই পানিটা দিয়েই মাছগুলো ভালো করে মাখা মাখা করে ভেজে নেব। মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপর এতে আমি 4-5টা আস্ত মরিচ দিয়ে দিলাম, কাঁচা মরিচ। কেউ নাগামরিচও দিতে পারেন, তাতে একটু ঝাল হয়, গন্ধটা আরও সুন্দর হয়। তারপর সুগন্ধের জন্য আমি সেই লেবু পাতাগুলো, যেগুলো বাগান থেকে তুলে নিয়ে এসেছিলাম, সেগুলো কুচি করে ছড়িয়ে দিয়েছি। এতে এই চচ্চড়িটার গন্ধটা অনেক সুন্দর হয়, অনেক ভালো লাগে খেতে। একটু লেবুর রস দিতে পারলেও ভালো, কিন্তু লেবু পাতা থেকেও খুব সুগন্ধি বের হয়। প্রায় হয়ে গেছে, নামাবার আগে দিয়ে আবার একটু ভাজা জিরা দিয়ে দিলাম, জিরার ফাঁকি দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি।
ভাজা ভাজা নেড়ে চেড়ে নিচ্ছি মানে ভাজা ভাজা করে নিচ্ছি। এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। তারপর আমি পরিবেশনের জন্য একটা ডিশে তুলে নিচ্ছি। এত মজা এই রেসিপিটা, আপনারা বাসায় করে খাবেন। এটা খেতে খুবই মজা লাগে গরম ভাতের সঙ্গে। এটা দিয়ে 2-3 প্লেট ভাত এমনিতেই খাওয়া হয়ে যাবে। এটা খেতে এত মজা। রুই মাছের ঝুড়িও বলা চলে এটাকে, পাতুরিও বলা চলে। যদিও আমি পাতা ব্যবহার করিনি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।